কোরআনের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, চাই আমার জন্মদাতা পিতাও যদি হয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বাবাকে আর বাবা মনে করবো না। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওই নাস্তিককে জাহাদের মতো নাস্তিককে গুলি করে দিল্লিতে পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ করলেন? রাগ করা যাবে না। আল হাক্কু মুররুন, হক কথা সবাই সহ্য করতে পারে না। এই কথা কোন মুই স্বপ্নে কম বা হে কল্লে ভাজি সবাই খাবার পায় না। কথা কয় না? কল্লে ভাজি সবাই খাবার পায়, কেন পায় না? কিছু আঞ্চলিক ভাষা ওয়াজ করা দরকার। কি কন? কল্লে ভাজি সবাই খাবার পায়, কেন? সেরকম হক কথাও কল্লা ভাজির মতো তিতা। হক কথা তারাই সহ্য করবে যারা কল্লা ভাজির তিতা সহ্য করতে পারে, তারাই হক কথা সহ্য করবে। কথা বলেন ঠিক না বেঠে? ওয়াক্করা ফাজিলত জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। তুমি হক কথাটা উচ্চ স্বরে বলতেই পারো না, অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতেই জানো না। ঠিক না বেঠে? কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। তুমি মেসাওয়াক করা ফাজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিস তাও মানো। ঠিক না বেঠি? দেখো যে কোরআনের দাওয়াত দিলে বুকেতে নেয় তুলে, দেখো সেই কোরআনের দাওয়াত দিয়ে কতজন যায় জেলে। দেখো যে কোরআনের ওয়াজ করলে হাদিয়া তোহফা মিলে, দেখো সেই কোরআনের ব্যাখ্যা দিয়ে কেউ ফাঁসিতে ঝুলে। কেমন তোমার ঈমান একটু বলো না, কেমন তোমার ঈমান একটু বুঝো না। তুমি মিসাওয়াক করা ফাজিলত তো জানো, খাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো। ঠিক না বে ঠিক? এ আমার উপর কি রাগ করতেছেন নাকি? কালীরহাট হাফিজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিল, তাই না? আজকের মাহফিলের প্রধান বক্তা সম্মানিত বন্ধুবর, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা তাহেরুল ইসলাম তাহের। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জলসা থেকে যারা বক্তা রয়েছে, এমন কথা যদি আল্লাহ পাক তাদের জবান দিয়ে বাইর করে দেয়, জবান দিয়ে বাইর করতে দেরি, মুসলমান সেই কথার উপর আমল করে আল্লাহকে চিনতে দেরি করবে না। জোরে বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সকলেই কেমন আছেন? একটু হাতটা তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, নারাই তাকবীর, নারাই তাকবীর। নামান শূন্য শূন্য কালিরহাট বাসী, শূন্য শূন্য কালিরহাট বাসী, শূন্য দিয়া মন ভালো লাগলো আজকের গো তাফসিরুল মাহফিল আয়োজন। ভালো লাগলো আজকে আপনাদের মাহফিল আয়োজন। আজকের মাহফিলের প্রধান বক্তা তাহিরুল ইসলাম তাহের। তাই আওয়ামী লীগ নবী এমপি কোনো দ্বন্দ্ব নাই। ঠিক না ঠিক? আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। জান্নাত, এ ধরে বলেন জান্নাত। আমরা সবাই আল্লাহর গোলাম, জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাত যাবেন হাতটা তুলেন তো সবাই। নারায়ে তাকবীর। নামান একটু ধৈর্য ধরতে হবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্য ধরলে ফলাফল কিছুক্ষণ পর ভালো আসবে। কি বলেন? সম্মানিত হাজিরিন, আশা করি কোরআন থেকে কথা বললে কালীরহাটের মুসলমানরা
রাগ হবে না। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই কোরআন থেকে কথা বলে যদি ওই কথা যদি আপনার বাবার বিরুদ্ধে যায়, বলেন তো কোরআন আগে ধরবেন না বাবাকে আগে? কোরআন আগে ধরতে হবে। কোরআনের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয়, চাই আমার জন্মদাতা পিতাও যদি হয়, কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বাবাকে আর বাবা মনে করবো না। কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ওই নাস্তিককে জাহাজের মতো নাস্তিককে গুলি করে দিল্লিতে পাঠাতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? রাগ করলেন? রাগ করা যাবে না। আল হাক্কু মুররুন, হক কথা সবাই সহ্য করতে পারে না। এই কথা কোন মুই স্বপ্নে কম বা হে কল্লে ভাজি সবাই খাবার পায় না। কথা কয় না? কল্লে ভাজি সবাই খাবার পায়, কেন পায় না? কিছু আঞ্চলিক ভাষা ওয়াজ করা দরকার। কি কন? কল্লে ভাজি সবাই খাবার পায়, কেন? সেরকম হক কথাও কল্লা ভাজির মতো তিতা। হক কথা তারাই সহ্য করবে যারা কল্লা ভাজির তিতা সহ্য করতে পারে, তারাই হক কথা সহ্য করবে। কথা বলেন ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা একটু দোয়া করে দিবেন। যতক্ষণ পর্যন্ত এই মঞ্চে আসি, আল্লাহ পাক এমন যদি কথা বের করে দেয়, সেই কথা শুনে যদি আপনারা বুঝতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার শোনার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কি হবে? সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون أركان هذا المسلمان আমার আল্লাহ জানায়া দেয় বান্দারে, যারা আমার প্রতি পরিপূর্ণ ঈমান এনেছে, যারা আমার রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ করে নাই। এরে যুবক, একটু মন দিয়ে শুনবেন। আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহমুখী করার জন্য, নবী ভোলা মানুষগুলোকে নবীমুখী করার জন্য, দিন ভোলা মানুষগুলোকে দিনমুখী করার জন্য বলেন তো এইরকম জলসার আয়োজন করা দরকার আছে না নাই? একটু জোরে জোরে বলে আছে না নাই? আরে কালিরহাটের মুসলমান, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, এখনো যারা বাজারে ঘোরাফেরা করছো রে বাবা, এই জলসাটা প্রত্যেক দিন হবে না, এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না, হবে? চলবে? আরে বন্ধু, যেহেতু এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না, গুনাহ করতে করতে নিজের সাদা মনটা কালো করে ফেলছি। গুনাহ করতে করতে আল্লাহরে ডাকতে মন চায় না, গুনাহ করতে করতে রাসূলকে ডাকতে মন চায় না। এরে যুবক, তাহলে কি করতে হবে? এখন আসুন মুসলমান, একটা উদাহরণ দিয়ে বোঝাই। বলেন তো মুসলমান ভাইরা, একটা মোবাইল যদি আপনি কিনেন, ওই মোবাইলের যদি চার্জার আপনি না কিনেন, ওই মোবাইল চালা কি সম্ভব হবে? জোরে বলেন। এই ফাঁকা জায়গাটা পূরণ করেন, ফাঁকা জায়গাটা। একটু আগে আসেন, আসেন একটু আগে। ওয়াজ পরে আগে শয়তানক জায়গা দেওয়া যাবে, আগে এসেন। একটু জিকির করি, লা ইলাহা। আগে এসো জোরে, লা ইলাহা। মুরব্বী যে চলি যায়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য যুবক ভাইরা রে, এই জন্য যেহেতু এই মাহফিলটা প্রত্যেক দিন হবে না, যেহেতু ওই আয়োজনটা প্রত্যেক দিন হবে না, এই জন্য গুনাহ মাফের আশা করিয়া, আল্লাহরে খুশি করার রসিলা করিয়া, আল্লাহকে মহব্বত করিয়া যদি এই মাহফিলটা তোমার কবরের মধ্যে নাজাতের রসিলা হয়ে যায়, এই জন্য কালিরহাটের মুসলমান পা দুইটা আগায়া দে বাবারে, তোর পা দুইটা ধরতে রাজি আছে, এই মেহেরবানি করে এই জলসার মধ্যে চলে আয়। কারণ যেখানে কোরআনের কথা হয়, ওই জায়গাটা, ওই মানুষটাকে যিনি হেফাজত করে, বলেন তো তিনি কে? আরে বন্ধু, আরে বাবাজি, এই জন্য বাবারে, যেহেতু কোরআনের পক্ষে থাকলে আল্লাহ আপনার পক্ষে থাকে, যেহেতু কোরআনের গুণগান গাইলে আল্লাহ আপনার গুণগান গাইবে। কথা বলেন ঠিক না ঠিক? এরে মুসলমান, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই যারা প্রকৃত মুমিন, আমানু, আমার প্রতি ঈমান এনেছে, বিল্লাহি, আল্লাহর উপর, রাসূলিহি, রাসূলের উপর, সুম্মা লাম ইয়ারতাবু, কোন সন্দেহ করে নাই, জীবন দ্বারা, মাল দ্বারা, জান দ্বারা আমার প্রতি তারা ঈমান এনেছিল, জিহাদ করেছিল বান্দা, এবং উলাইকা হুমুস সাদিকুন, দুনিয়ার মধ্যে তারাই হলো আমার প্রকৃত ঈমানদার বান্দা। জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, এবার শুন মুসলমান ভাইরা, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলল ঈমানদার হবে যারা, প্রকৃত মুমিন হবে যারা, চিনবে তারা আমাকে, আল্লাহকে চিনবে। কথা বলেন ঠিক না ঠিক? কারণ ঈমানদাররা আল্লাহ ছাড়া, রাসূল ছাড়া কোন বেঈমানের কাছে মাথা নত করে। এখন আসুন, আমার সাথে কথা বলতে হবে, ঠিক আছে? আমাদেরকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। জোরে বলেন। মনে করেন ক্লাস চলছে, ঠিক আছে? আমাদেরকে সৃষ্টি করেছে কে? এক। 2 নাম্বার, আমাদেরকে খাওয়ান কে? আমাদের রিজিকের ফয়সালা করে কে? 2 নাম্বার। 3 নাম্বার, আমাদেরকে অক্সিজেন দান করে কে? আল্লাহ। 4 নাম্বার, হায়াত দান করছে কে? আল্লাহ। কথা বুঝবেন? 5 নাম্বার, আমরা যে এই মাহফিলে আসতে পারছি, বসতে পারছি, আমাদেরকে যিনি নিয়ে আসছে তিনি কে? তো সব কিছু যদি আল্লাহর হয়, তাহলে বলেন তো গোলামি চলবে কার? কোন বাবার গোলামি হবে? কোন মোমবাতি বাবার, নেংটা বাবার, বিছন বাবার গোলামি হবে? যেহেতু সবকিছু আল্লাহ। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ ছাড়া কোন মান্দা, কোন বাবার পায়ে সেজদা দেওয়া শিরক, শিরক, শিরক। কথা বলেন ঠিক না ঠিক? রাগ করতেছেন? ওরা দিনে করে ভণ্ডামি, আর রাত্রে মারে গাজায় টান। কথা বলেন ঠিক না ঠিক? বলবো, ওরা দিনে করে ভণ্ডামি, আর রাত্রে মারে গাজায় টান। খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শাহান, খাজার নামে মাজার করে দেখাই যারা খাজার শাহান। দিনে করে ভণ্ডামি, আর রাত্রে মারে গাজায় টান। ঠিক না ঠিক? আর জোরে বলেন। চলবে ভাই? এখন আসুন, কেউ যদি বলে না আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন নাকি কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা নাসের কথা বলছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই সমস্ত ভণ্ডগুলোকে জুতে পিটে করা দরকার আছে না নাই? ওরা কি বলে জানেন? বলবো? এ রাগ করেছে মনে হয়, বাদ দাও। হ্যাঁ, বাদ দেই তাই। সম্মানিত হাজিরিন, তারা উদাহরণ দেয় কুল আউযু বিরাব্বিন নাস। আল্লাহ তাআলা বলে এখানে নাসির কইছে। দেখেন তো, শুনেন নাই আপনারা যারা ফেসবুক চালান? আল্লাহ তাআলা বলে মালিকিন নাসে, ওটাও বলে নাসির কইছে। ইলাহিন নাসে, মানে নাস মানে তো মানুষ, সেটা নাই, আল্লাহ বলে নাসিরই কইছে। নাউযুবিল্লাহ মিন যালিক। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ করতেছেন? কেউ যদি এই কথাগুলোর ভিতরে রাগ করেন, আমি বলবো
আপনার রক্তের মধ্যে ভেজাল আছে। এ মুসলমান, হক কথা বলার কারণে যদি এইখানে কেউ বাধা দিতে আসে, আপনারা কি তাকে কোনো বলবেন না? আরে আপনাদের দূরের কথা, আমি সাজ করব। ঠিক না ঠিক? যারা বলেন ঠিক না ঠিক? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। এখন আসুন, যেহেতু সবকিছু আল্লাহর, আল্লাহ তাআলার, জমিন কার বলেন তো? জমিন কার? কথা বলেন না কেন? জমিন কার? আসমান কার? আপনি আমি কার? কোরআন কার? এই পৃথিবী সৃষ্টি করেছে কে? তাহলে যেহেতু সবকিছু আল্লাহর, এখানে বোঝা যায় গোলামি হবে আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? আর যদি মনে করেন ও হুজুর আপনি তো রাজনীতি করতেছেন, আমি বলবো এইরকম করে কথা বলার পরেও যদি আপনি রাজনীতি মনে করেন, এইরকম করে কথা বলার পরেও যদি আপনি মনে করেন আমি কোন দলের পক্ষে টানতেছি, আমি বলবো আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। কথা বলেন ঠিক না ঠিক? আচ্ছা, আমি কি কোনো দলীয় বক্তব্য দিতেছি? আমি কাউকে গালি দিতেছি? কোনো গালি দিতেছি না। আমি বলতেছি যেহেতু পৃথিবী আল্লাহর, গোলামি হবে আল্লাহর। কথা বলেন ঠিক না ঠিক? কোন বাবার গোলামি হবে? আমাদের সমাজে মা বোনরা আছে না? এই যে মা বোনরা, আপনারা শুনে নেন, সন্তান আল্লাহ ছাড়া বাবা দিতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? তারা করে কি, একটা মুরগা অথবা একটা খাসি ছাগল 4000-5000 টাকা দিয়ে কিনিয়া আর একটা মোমবাতি কিনিয়া কোটে দৌড়ে, জানেন ওই আমারে বড় কথা বড় মসজিদ আছে না নাই, ওটা দিলে বলে কবুল হবে, আর এল্লা মসজিদে দিলে কবুল হবে না। দেখেন তো যন্ত্রণা, না উঠে না আপনাদের? হ্যাঁ, পীরগিরিয়ার মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকিয়ার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। ঠিক না ঠিক? গাজার কুল কিটানো মারিয়া, গাজার কুল কিটানো মারিয়া, দেখাই খাজার শান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না ঠিক? আপনারা রাগ করেন, ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা। ঠিক না ঠিক? এখন শুনেন, আমি যতই এখানে ওয়াজ করি, আপনারা যদি না মানেন, এখন আসেন, হেদায়েতের মালিক আমি আসিফ বক্তা না, হেদায়েতের মালিক প্রধান বক্তা তাহেরুল ইসলাম তাহের না। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আল্লাহর রাসূল হাদিসের মধ্যে জানায় দিয়েছে, বান্দা ওই আমার উম্মতেরা যেইটা শিখবা সেইটা অপরকে তোমরা অপরকে শিখাবা। এইটা আমাদের দায়িত্ব, পালন করার দায়িত্ব কিন্তু আপনার। এখন অনেকে বলবে ওয়াজ করি কয়জনে হেদায়েত হয়েছে? আরে ভাই, ওয়াজ তো হেদায়েতের মালিক না, হেদায়েতের মালিক হয়েছে কে? যারা বলেন কে? মুসলমান। এর যুবক, যেহেতু হেদায়েতের মালিক আমার আল্লাহ, যেহেতু হেদায়েতের মালিক আমার আল্লাহ, যেহেতু পৃথিবীর মধ্যে আল্লাহ আপনাকে বানাইছে, পৃথিবীর মধ্যে রিজিকের ফয়সালা আল্লাহ তাআলা করছে। এর যুবক, তাহলে আমার আপনার প্রশ্ন, যেহেতু আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ঈমান এনেছি রাসূলের উপর, বলেন তো এই জন্য আমাদের গোলামি করতে হবে কার প্রতি? আরে বন্ধু, আরে যুবক ভাইয়া, আরে মুসলমান বাবাজি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, বান্দা নামাজও পড়বি, আমি আল্লাহরও ডাকবি, আমার রাসূলের সুন্নাহগুলোকে মহব্বত করবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিয়েছে। মুসলমান, আলোচনায় কিন্তু ঢুকে গিয়েছি, ভাই মেহেরবানি করে প্রাণের ভাইরা বসেন, প্লিজ প্লিজ ভাই, মাহফিলের সৌন্দর্যটা রক্ষা করেন মেহেরবানি করে। এত সুন্দর আয়োজন। মুসলমান বাবাজিরা, এরে যুবক, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিল, এরে বান্দা, তোমরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চাও, তোমরা যদি আমি আল্লাহরে পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহরে মুহাব্বত করতে চাও, তাহলে তোমরা আগে আমার বন্ধু মুহাম্মদ রে মুহাব্বত করো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আরে মুসলমান, আমার আল্লাহ জানায় দেয়, ওগো নবীজি আপনি জানায়া দেন, কোন বান্দা যদি আমারে পেতে চায়, কোন বান্দা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায়, কোন বান্দা যদি আমি আল্লাহরে মহাব্বত করতে চায়, তারা যেন আগে আপনি মুহাম্মদ রে মহাব্বত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এই জন্য রাসূলের সুন্নাহকে মহাব্বত করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরে যুবক, দুনিয়ার মধ্যে একটা উদাহরণ দিয়ে বুঝাই। দুনিয়ার মধ্যে যতক্ষণ তোমার টাকা আছে ততক্ষণ তোমার সাথে সবাই আছে। কথা কয় না? কি কন? মিথ্যা কথা বলতেছি? দুনিয়ায় যেমন সবাই টাকার জন্য আপনার পিছনে ছুটে, কবরেও কিন্তু সেরকম আমল লাগবে, আমল। কথা বলেন ঠিক না বেঠে? দুনিয়ায় যদি আপনার অনেক টাকা থাকে, হাই রে আপনার জুতা পিনতে সহ দিবে, ঠিক না বেঠে? আরে কথা কয় না রে, ঠিক না বেঠে? আরো জোরে কন ঠিক না বেঠে? এই সামনের ভাইরা চুপেন তো দেখি ওমরা ঘুমাইছে নাকি, ঠিক না বেঠে? জোরে বলেন ঠিক না বেঠে? না, তাহলে যতক্ষণ টাকা আছে ততক্ষণ তোমার সাথে ভালোবাসা আছে, ঠিক না বেটি? টাকা নাই তো সিনুমুই তাই তো টাকা আপনার যখন টাকা ছিল আপনার কাছে ছিল, মনে করেন আমার টাকা আছে, এনার টাকা আছে, এনার সাথে আমি ছিলাম। এখন টাকা নাই, ধর তোর ক্যাশ নাই, তোর সাথে থাকি লাভ কি? কথা বলেন ঠিক না বেটি? দুনিয়ায় টাকার জন্য পাগল। আমরা তো দুনিয়াকে মহাব্বত করতেছি। আল্লাহ জানায়া দেয়, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াকে যতই মহাব্বত করবা ততই তোমার গুনার পাল্লা ভারী হবে, ঠিক না বেঠি? আপনার টাকা থাকলে বাড়িতেও সম্মান, শ্বশুর বাড়িতেও সম্মান। কথা বলেন ঠিক না বেঠি? একটু ছন্দ দিয়ে বুঝিয়ে দিব। টাকা পয়সা যদি তুমি বেশি করো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই, ঠিক না বেটে? জয় বলেন ঠিক না ঠিক? এই বাপরে বাপ, আমার পাশের জামার দাওয়াত খাওয়া তো অলরেডি বন্ধ হয়েছে মনে হয়। কথা বলেন ঠিক না বেটি? টাকা পয়সা যদি তুমি বেশি করো কামাই, শ্বশুর শাশুড়ির কাছে ভালো তুমি জামাই। টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই, শালা শালির কাছে তুমি ভালো দুলা ভাই, ঠিক না বেটি? কথা লাগি বাস্তব ভাই? আরে কথা কয় না। টাকা পয়সা কামাই করে সামনে দিবে ঢেলে, পিতা মাতার কাছে তুমি ভালো, খুবই ভালো ছেলে। টাকা পয়সা কামাই করে স্ত্রীকে, টাকা পয়সা কামাই করে গহনাটা দামি, নিজের বউয়ের কাছে তুমি বড় ভালো স্বামী, ঠিক না বেটে? টাকা পয়সা কামাই করে কোনো হিসাব নাই, নিজের সন্তানের কাছে তুমি ভালো বাপ, তাই ঠিক না বেটি? এ টাকা থাকলে বউ আছে, টাকা থাকলে সবাই আছে, টাকা থাকলে এলাকাবাসীও আছে। টাকাও নাই, তোর মতন সকলের পিছনে মুও নাই, ঠিক না বেটি? চলবে বাহে মুসলমান? সেরকম দুনিয়ায় যেমন টাকা টাকা করে নামাজ পড়তেছ না, দুনিয়ায় টাকা টাকা করে গুনার পাল্লা ভারী করতেছ। এ মুসলমান, আমার আল্লাহ কি বলে জানো? এ বান্দা, দুনিয়ার মধ্যে ইমানদারকে যেই অক্সিজেন দেয়, তুই গুনাহগারকেও সেই অক্সিজেন দেয়। ইমানদারকে যেই পুকুরের মাছ খাওয়াই, তুই গুনাহগারকেও সেই পুকুরের মাছ খাওয়াই। ইমানদারকে যেমনি আমি চলাই, তুই গুনাহগারকেও আমি তেমনি ভাবে চলাই। কারণ হলো একটা, হে বান্দা, আমার কারণ হলো একটা। এই সমস্ত কাজগুলো, এই সমস্ত সুযোগগুলো বান্দা আমি তোর কেন দেই জানোস নি? আল্লাহ বলে, বান্দা এই সুযোগগুলো পাওয়ার পরে কোনো একদিন যদি আমার পথে তোর, আমার কথা যদি তোর মনে পড়ে, আমি আল্লাহর কাছে যদি খালেস দিলে তওবা করে চোখের পানি ফেলিয়ে যদি কান্না করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোর বাকি জিন্দেগীর গুনাহগুলো এই চোখের পানির বিনিময়, এই তওবার বিনিময় আমি আল্লাহ মাফ করে দিব। এটা কি আমার কথা? কথা বলে না আমার কথা? তাহলে দুনিয়ায় টাকা টাকা বলা যাবে, আমল লাগবে। আমরা দুনিয়া চাই না, আমরা দিন চাই। কি
মুসলমান বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয় বান্দা, একটু আগে তো আপনাদেরকে বলে গেলাম, আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে যদি আমারে পেতে চাও তাহলে আল্লাহ বলছে আগের রাসূলের অনুসরণ করা। আরে মুসলমান বাবাজি, কারণ হলো আমরা যদি মুসলমান বাবাজিরা, এরে যুবক ভাই একটু মন দিয়ে শুনবেন। মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বান্দা দুনিয়ার মধ্যে আমারে মানতে হবে। কারণ হলো আমরা যদি রাসূলকে মানতে পারি, রাসূলের বিধান যদি মানতে পারি, তাহলে সামনে আল্লাহর বিধান মানতে আমাদের কষ্ট হবে না। ঠিক না ঠিক? এরে যুবক, এই জন্য এবার আসেন 2 নাম্বার পয়েন্ট হলো, 1 নাম্বার পয়েন্ট তো বলে দিলাম, আল্লাহরে পেতে হলে আগে রাসূলকে ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এরে যুবক, এবার একটু আসেন না, আপনি যদি নামাজও পড়েন, এবার বয়ানটা একটু অন্যদিকে নিয়ে যাইতেছি বাবা, যেহেতু বিষয় একটা দেওয়া হয়েছে। এরে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহর পয়গম্বর বলে, দুনিয়ার মধ্যে যদি কোন সন্তানের মা বেঁচে থাকে, ওই সময়ে যদি আমিও বেঁচে থাকতাম, তাহলে ওই সন্তানের আমি রাসূলের দোয়ার থেকে ওই সন্তানের মার দেওয়া আগে আমার আল্লাহর কাছে কবুল হতো। আপনারা বুঝতে পারছেন আমি কি বিষয়ে ওয়াজটা করতেছি ভাইজান? যেহেতু আমরা ওয়াজ অনেকে শুনব, প্রধান বক্তা ওয়াজ করবে। এরে যুবক, এখন আসুন, এই মানার নামাজের পাশাপাশি, যাকাতের পাশাপাশি, রোজার পাশাপাশি, হজের পাশাপাশি বলেন তো মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? এরে বন্ধু, একটু মনটা নরম করে দিবে মুসলমান বাবাজি, কান্না না আসলে একটু কান্নার ভান করবি। আল্লাহর নবীর এক সাহাবী, যুবক ভাইরা রে, একটু দেখেন না, কেন আপনি মারে মোহাব্বত করবেন না? কেন আপনি মার হক আদায় করবেন না? আল্লাহর পয়গম্বর, সাহাবীর নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মৃত্যু শয্যায় শায়িত। এরে যুবক, আল্লাহর সাহাবী, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত, কিন্তু জবান দিয়ে কালেমা বাইর হয় না। বলেন তো, নবীজির সাহাবী মৃত্যুর সময় কালেমা বাইর হওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, বুঝতেছেন কি? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? একটু হাতটা তুলেন তো ইনশাআল্লাহ। এ যার যার মা বাবা নাই, এই হাতটা তুলে রাখেন। আর যার যার আছে না মানতো, এই যে অনেক ভাইয়ের মা বাবা নাই, তাদের মনটা যে কি বলে সেটা তারাই বলতে পারবে, যাদের মা বাবা আছে তারা বুঝতে পারবে। আরে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝা যায় না, যখন গরুর গোশত সামনে আসে তখন কিন্তু বুঝে যায় ওর দাঁতটা থাকলে যে খানটা আসবে না। কথা বলেন ঠিক না ঠিক? মুসলমান বাবাজি, এই সময় আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে দিয়ে যায়। আরে মুসলমান, আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহর নবীকে এক সময় আলকামার স্ত্রী আসিয়া, এরে যুবক, আলকামার স্ত্রী আসিয়া আল্লাহর নবীকে বলতেছে, ও গো নবীজি, আমার স্বামী আলকামার, আপনার সাহাবী মৃত্যু শয্যায় শায়িত, অনেকক্ষণ থেকে কালেমার তালকিন দিতেছি, সে কালেমা পড়তে পারতেছে না। সে কালেমা পড়তে যে দূরের কথা, সে জবানটা কেন জানি লড়াইতে পারতেছে না। আরে বাবাজি, আলকামার এই কথা শোনার পর নবীজি অবাক হয়ে গেলেন। নবীজি
এবার আল্লাহর নবীজির চারজন সাহাবী আল্লাহর নবীজির সাহাবী আলকামারের বাসার ওখানে পাঠায়া দিল। মুসলমান বাবাজি একটু মন দিয়ে শুনবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় যখন শাহিত, সাহাবীরা নবীজির পরামর্শে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় চলে গেলেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শাহিত, সাহাবীরা কালেমা কানের মধ্যে কালেমার তালকিন দেয়। আলকামার পড়তে পারে না, আলকামার পড়তে পারে না। ইন্দিমেন টাইমে হযরত বেলাল আল্লাহর নবীর কাছে চলে আসলো। ওগো বাসি বলতেছে, ওগো নবীজি, ও নবীজি, আমার আপনার সাহাবী আলকামারের কানের মধ্যে আমরা অনেকক্ষণ থেকে কালেমার তালকিন দিতেছি। ওগো নবীজি, সে কালেমা পড়তে পারতেছে না, সে জবান লড়াইতে পারতেছে না। আল্লাহর নবী টেনশনে পড়ে গেল। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর মুসলমান আল্লাহর নবীজি অবাক হয়ে গেল। আল্লাহর নবী এখন বেলালকে বলে, রে হে বেলাল, আলকামারের কে কে বেঁচে আছে জোরে বলেন আল্লাহু আকবার। একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা। কি কথা বলবি? জোরে লা। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলবে চলবে চলবে, নারায়ে তাকবীর। মুসলমান, আর অল্প কিছুক্ষণের মধ্যে প্রধান বক্তা চলে আসবে। এর যুবক ভাই, এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জানায়া দেয়, ওগো নবীজি, আপনার সাহাবী আলকামারের বাবা তো অনেকদিন আগে মারা গিয়েছে। নবীজি, আলকামারের বৃদ্ধা মা এখনো বেঁচে আছে। রে যুবক, কেন তুমি মারে ভালোবাসবা না? কেন তুমি মারে মোহাব্বত করবা না? কেন তুমি মার হক আদায় করবা না? রে যুবক, কারণ কোন সন্তানের কোন কিছু যদি হয়, পশু পাখি জানার আগে জানে কিন্তু আগে মা। ঠিক না বেঠে? কান্দে না কান্দে না জানো মায়, কান্দে না কান্দে না জানো মায়। বিদেশের পাশে যদি সন্তান মারা যায়, সবার আগে খবর কানার মা জলনি পায়। ঠিক না বেঠি? সেই মায়ের তোমরা কেউ, সেই মায়ের তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়। কান্দে না কান্দে না জানো মায়, কান্দে না কান্দে না জানো মায়। সন্তানেরই জন্য মায়ে করলে মুনাজাত, সঙ্গে সঙ্গে কবুল করে আপনার আমার রব। ঠিক না বেঠে? সেই মায়ের তোমরা কেউ আঘাত দিও না দুনিয়ায়। কান্দে না জানো মায়, কান্দে না জানো মায়। ঠিক না বে ঠিক? এরে যুবক ভাই, এবার আসুন শেষ পর্যায়ে চলে আসছি। মুসলমান, দেখতে দেখতে কতক্ষণ জানি আমার সময় শেষ হয়ে গেল। এরে যুবক ভাইয়া, এবার
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জানায়া দেয়। বেলালকে বলে, আরে বেলাল, আলকামারের মানে বলবা আপনাকে নবী সালাম দিয়েছে এবং নবীর দরবারে আপনারে ডাকছে। আর যদি আপনি আলকামারের মা নবীজির দরবারে আসতে না পারেন, তাহলে আপনার বাসার মধ্যে আপনার নবী মুহাম্মদ হাজির হয়ে যাবে। আরে যুবক ভাই, এবার আলকামারের মার কাছে যখন বেলাল গেল, বেলাল যাইয়া আলকামারের মারে বলতেছে, নবীজি আপনাকে ডাকছে, আপনি যদি যেতে না পারেন কোনো সমস্যা নাই, আপনার বাসার মধ্যে রাহমাতাল লিল আলামিন চলে আসবে। এবার আলকামারের মা এবার বলতেছে, আমি যতই অসুস্থ হই, আমি যত বৃদ্ধা হই না না, আমার মুহাম্মদ, আমার রাহমাতাল লিল আলামিনকে আমি মা কষ্ট দিতে পারি না। সুবহানাল্লাহ। কি ব্যাপার? কি কি ভাই, কি সমস্যা? করো বক্সলা আমার এদিক দেন, আমাকে দেন না, এদিক দেন, আমাকে দেন, একটু কমে দেন তো। নেন, আমার মাইক সারাও চলে তো, ওই জন্য সাউন্ড না বেশি। সম্মানিত হাজির, রাগ করতেছেন? চলবে? মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আমার স্যার বসে আছে, বেয়াদবি হইতেছে মনে হয়। মুসলমান, তাহলে মা বাবার খেদমত দ্বারা দ্বারা করবেন, হাত তুলেন তো ইনশাআল্লাহ? করবেন তো ইনশাআল্লাহ? মুসলমান, এবার আলকামারের মা বলতেছে, আমি নবীজির দরবারে যাব। আলকামারের মা সংক্ষেপ করে দিলাম। একে মুসলমান, আলকামারের মা নবীজির দরবারে আসিয়া আল্লাহর নবীকে সালাম দিয়ে দিল, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আপনি কি আমারে ডাক দিয়েছেন? নবীজি বলতেছে, হ্যাঁ হ্যাঁ, আপনারে আমি ডাক দিয়েছি। আপনি কি আলকামারের মা? বলতেছে, হ্যাঁ। আল্লাহর নবীজি সন্তানের বিষয়ে জিজ্ঞাসা করতেছে। এরে মুসলমান, একটা বিষয় মনে রাখবা, তুমি সন্তান যতই দোষ করো, যতই অপরাধ করো, বাবা রাগ হলো কিন্তু মা জননী রাগ হয় না। ঠিক না ঠিক? রে যুবক ভাই, এবার আল্লাহর নবীজি বলতেছে, ওগো আলকামারের মা, আপনাকে আমি মা বলে ডাকবো। নবীজির কথা শোনার পরে আলকামারের মাও কাঁদে। আল্লাহর নবীজি বলতেছে, আপনার সন্তান কেমন ছিল? আপনার সন্তানের কিছু কথা বলুন আমারে। আল্লাহর নবীজির খাদেম আলকামারের মা তখন বলতেছে, ওগো নবীজি, আমার সন্তান এত ভালো ছিল গো, আমার সন্তান মানুষের খুবই খেদমত করত, নামাজও পড়তো, হজও করত, যাকাতও দিত, এত সুন্দর করে আপনার আল্লাহর হুকুম পালন করত। আল্লাহর নবীজি টেনশনে পড়ে গেল, হায় রে, এ যদি আল্লাহর গোলামি করে। কারণ আল্লাহর নবী তো মনের খবর জানে না। জানে ভাই? আল্লাহর নবী কি মনের খবর জানে? আরে গায়েবের মালিক কে? কথা বলে না। গায়েবের মালিক কে? যদি নবীজি হতো তাহলে তো ওখানে বলে দিতে পারতো। কথা বলেন ঠিক না বেঠি? গায়েবের মালিক কে? একটু জোরে বলেন কে? কারণ আল্লাহ যদি দয়া করে মায়া করে হাবিবকে গায়েবের মালিক বানায় তাহলে হবে। কথা বলেন ঠিক না বেঠি? মুসলমান, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার আল্লাহর নবীজিকে বলে দিল, আল্লাহর নবীজি এবার জানাইয়া দিল, নবী গো, আমার সন্তান এত সুন্দর ভালো ছিল, আমার সন্তান খুবই ভালো ছিল। কারণ মা সন্তানের তো খারাপ কথা বলতে পারে না। রে যুবক, একটু মন দিয়ে শুনবেন রে ভাই। এবার আলকামারের মাকে আল্লাহর নবী একটু বুদ্ধি খাটাইয়া বলতেছে, ওগো আলকামারের মা, আপনার সন্তান কি আপনাকে এমন কোন আঘাত দিয়েছে? আপনাকে কি এমন প্রমাণ কোন আঘাত দিয়েছে এই আঘাতের জন্য
আপনি মা সন্তানের প্রতি নারাজ, নাউজুবিল্লাহ। আল্লাহর নবী আসল জায়গায় হাত দিছে, কারণ তিনি তো আসল বুদ্ধিমান ছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কাঁদে। নবীজি কাঁদে, আলকামার মা নবীকে জ্বালায়া দেয়। ওগো নবীজি, আমার সন্তান আলকামার এক সময় আমার খুব খেদমত করত, এক সময় আমার খুব দেখাশোনা করত, এক সময় আমার খুব সহযোগিতা আমাকে করত, কিন্তু বাবা মারা যাওয়ার পরে, তার বাবা মারা যাওয়ার পরে আমার আলকামার আর আমারে দেখতে আসে না। আমার এত পরিমাণ এত পরিমাণ এত পরিমাণ আঘাত দিয়েছে নবী গো, ওই সন্তানের আঘাত আমি ভুলতে পারি না। এবার নবীজি বলতেছে, ও আলকামারের মা, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আপনার সন্তান জাহান্নামে চলে যাবে, আপনি আপনার সন্তানটাকে মাফ করে দেন। এবার আলকামারের মা নবীরে বলে, ওগো নবীজি, না, আমি এই সন্তানকে মাফ করব না। তখন আলকামারের মা, আল্লাহর নবী তখন বলতেছে, হায় রে, এই আলকামারের মা হয়তো অনেক কষ্ট পেয়েছে, ওই জন্য তার সন্তানরে মাফ করতে চায় না। এবার নবীজি সাহাবীদেরকে জানায়া দিল, এরে আমার সাহাবীরা শুনো, তোমরা লাকির ব্যবস্থা করো। যেহেতু আলকামারের মা আলকামারে মাফ করবে না, যেহেতু আলকামারের মা আলকামারে ক্ষমা করবে না, যেহেতু আলকামারের মা আলকামারের জান্নাত দেখতে চায় না, যেহেতু আলকামার দুনিয়া থেকে চলে যাওয়ার পরে পরে আলকামার তো জাহান্নামে যাবে, ঠিক না বেঠে? আরে যুবক ভাই, এখনো আমি আপনাদেরকে বলতে চাই, এখনো যারা মা আমার মনে কষ্ট দিয়েছ, আমি তোমাকে বলি রে বাবা, এই মাহফিল থেকে যাওয়ার পরে শরম করার কোনো দরকার নাই। যদি যাইয়া আমার হাতটা ধরে বলো, ওগো মা, অজানাতে আপনার মনে অনেক আঘাত দিয়েছি, মা, আপনি কি আমারে মাফ করতে পারেন না? দেখবেন আপনি মার হাত ধরার সাথে সাথে ওই মার চোখের পানি ঝরঝর কইরা আপনার সামনে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এরে যুবক, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবারও বলতেছে, ওগো নবীজি, আপনি কেন সাহাবীদেরকে লাকড়ি সংগ্রহ করতে বলেন? নবীজি এবার জানায়া দেয়, যেহেতু আপনার সন্তান রে আপনি মাফ করবেন না, যেহেতু আপনার সন্তান রে আপনি ক্ষমা করবেন না, আমি আপনার সামনে, আল্লাহর নবী কিন্তু একটা বুদ্ধি খাটাইছে, বেরেন খাটাইয়া আল্লাহর নবী এবার ওখানে বলতেছে, যেহেতু আপনার সন্তান রে আপনি মাফ করবেন না, যেহেতু আপনার সন্তান রে আপনি ক্ষমা করবেন না, যাই হোক আপনার সামনে এই লাকড়ি দিয়া আপনার সন্তান আলকামার রে আমি জ্বালায়া দিব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কিন্তু নবীজির মনের কথা, কথা বলে না, মনের কথা না। আলোচনা কি বুঝতেছে পিছনের বাবারা? পিছনের বাবারা একটা হাত তুলেন তো, আছেন তো ইনশাআল্লাহ? এরে যুবক ভাই, একটু মন দিয়ে শুনবেন রে বাবা। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা তখন নবীজিকে জানায় দেয়, ওগো নবীজি, এই সন্তানকে 10 মাস 10 দিন এই পেটের মধ্যে নিয়ে লালন করছি, এই সন্তান এত কষ্ট কইরা এই সন্তানরে মানুষ করছি। এরে যুবক, কেন তুই মারে ভালোবাসবি না? তুমি যখন পেটে ছিলা, তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, এই কনকনা শীতের মধ্যে এই মা জননী ঘুমাতে গিয়েছিল, এমন ভাবে লোরা দিয়েছি, ওই দিন মার রাতে ঘুমাতে পারে নাই, ঠিক না বেঠিক? এরে যুবক, তোমার পা দুইটা ধরি রে বন্ধু,
মা বাবারে ভুল বুঝিও না। মুসলমান এবার আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এবার জানায়া দিল, নবী গো, যেই সন্তানকে এত কষ্ট কইরা মানুষ করছি, যেই সন্তানকে এত আদর দিয়া মানুষ করছি, সেই সন্তান আমার চোখের সামনে, সেই সন্তানকে পুড়ি ফেলবেন, আগুন দিয়ে জ্বালায়া ফেলবেন, আমি মা সহ্য করতে পারবো না। ওগো নবীজি, জান জান, আমি আমার সন্তানের সব কষ্ট ভুলিয়া আমি আমার আলকামারকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার নবীজি হযরত বেলালকে বলে, ও বেলাল, এবার যাও তো দেখি আলকামারের বাসা যাও, এবার দেখি কালেমায় তার কানের মধ্যে তার কালেমার তালকিন দাও তো, অর্থাৎ কালেমা তার কানের মধ্যে পড়বা, এবার দেখো তো কি হয়। এবার সাহাবী বেলাল নবীজির আদেশ পাইয়া আলকামারের বাসায় চলে গেল। আলকামারের বাসায় যাইয়া এবার সাহাবী, যেই চারজন সাহাবীর মধ্যে একজন তো এখানে চলে আসছে, ওখানে কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। এবার নবীজির আদেশে হযরত বেলাল কানের মধ্যে কালেমা পড়া শুরু করে দিল। কালেমা পড়তে দেরি, আলকামারের জবান দিয়ে কালেমা বের হতে দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরে যুবক, তাহলে বলেন তো মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? রে ভাই, এখানে যার যার মা নাই একটু হাতটা তুলেন তো, তুলেন তুলেন, শরম লাগে? যার যার বাবা নাই, সবাই বাবা মা যার নাই দুইটা হাতে তুলেন। বাবা মা যার নাই, মা বাবার জন্য বাবার দোয়া করা দরকার আছে না নাই? মা বাবার জন্য ভালো কাজ করা দরকার আছে না নাই? তাহলে মা বাবার সাথে কি বেয়াদবি করা যাবে? আপনি যত বড় বুজুর্গ হন, যত বড় আল্লাহর ওলি হন, যত বড় মুহাদ্দিস হন, যত বড় মুফতি হন, যদি মা বাবার খেদমত না করেন, কসুর মুফতি, কসুর মুহাদ্দিস, এগুলোর একটাও আল্লাহর কাছে দাম নাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বাবার জন্য ভালো কাজ করা দরকার আছে না নাই? এ মুসলমান, একটু হাতটা তুলেন তো। মাহফিল শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এবার নামান। মাহফিল শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না হাত তুলেন। হোক, মুরব্বী চোখে তুলছেন, ইমানি একটা স্পিরিট আছে অন্তরে। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? এরা মান। তাহলে মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? বিষয় দুইটা। এক নাম্বার, গোলামি হবে কার? দুই নাম্বার, মা বাবার খেদমত করতে হবে। আলোচনা কি বুঝতে পারছেন? এই এতলা আলোচনা ছিল, সময় স্বল্প। যাই হোক, যেহেতু আমাদের এখানে একটা মাদ্রাসা আছে, আছে না? একজনও উঠবেন না। যদি উঠেন তাহলে এটা মনে হয় আবু জাহেলের দোস্ত। উঠবেন না, টাকা নাইতে বসে থাকো। সত্যি কথা বললাম, টাকা নিবো এবার। টাকা ছেলেটা কিন্তু ওয়াজ শুনলেন না, টাকা দাও। কি বল? যার যার মা বাবা না একটু হাতটা তুলেন তো। হাসবেন না। আরে মা বাবার এইটা নাজাতের ওসিলা হতে পারে। আমি 20টা লোক দেখতে চাই 1000 করে টাকা এই আমার হাতে দিবে, এমন কি লোক নাই? 1000 করে টাকা, যে হুজুর আমার মা নাই, হুজুর আমার বাবা নাই, আবার এই মা বাবার জন্য এই 1000 টাকা আপনার হাতে দিলাম। কি রে, এতগুলো লোকের মধ্যে কি একজন নাই? আরে আমার মান সম্মানটা রক্ষা করেন। আল্লাহ 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 আল্লাহ। আপনার টাকা নাই, কার কার কাছে হাত তুলেন তো।